আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আমার হাতে ভিভো Y02 একটা মোবাইল। আর এই মোবাইলটার প্রবলেমটা দেখেন, মোবাইলটা ফুল বাঁকা। ঠিক আছে, মিডিলটা কিন্তু একদম বাঁকা হয়ে গেছে। আর যার কারণে আপনার এক সপ্তাহ পর পর এলসিডির আঠা ছুটে যায়। উনি নাকি বেশ কয়েকবার এলসিডির আঠা লাগাইছে, কিন্তু আঠা টিকে না। যদি আপনার মিডিলটা বাঁকা হয়, মিডিল হয়তো বাঁকা অবস্থা থাকবে, কিন্তু এলসিডি তো বাঁকা হবে না। এলসিডি আপনার বাঁকা করে যদিও ফিটিং দেন, সেই এলসিডি হয়তো 7-15 দিনের ভিতরে কিন্তু আপনার এলসিডিটা ছুটে যাবে। এটাও কিন্তু সেম অবস্থা, এটা খুলে গেছে। তো এলসিডিটা খুলে ফাঁকা হয়ে আসে, এতে কিন্তু এলসিডিতে রিস্ক হয় যে আপনার এলসিডিটা ভেঙে গেলে হয়তো 1500, 1600, 2000 টাকাও লাগতে পারে। এলসিডির উপরে বিক্রি করে আসলে রেটটা আপনার যাবে। তো যাই হোক, এই ধরনের প্রবলেম যদি হয়, আপনার যদি ফ্রেম বাঁকা থাকে, বারবার আঠা লাগানোর পর আঠা ছুটে যাইতেছে, এই অবস্থাতে আমার কাছ থেকে আমি যে সলিউশন দেবো সেটা হচ্ছে কি, আপনার যে মোবাইলের যে মিডিল পার্ট আছে, সেই মিডিল পার্টটা আপনি ফুল পরিবর্তন করে ফেলবেন। এই মিডিল পার্টটা যদি ফুল পরিবর্তন করেন, তাহলে কিন্তু আপনার যে বাঁকার কারণে এলসিডি আঠা যে ছুটে যায়, এই সমস্যাটা আপনার কিন্তু হবে না। তো কাস্টমার ভাইয়ের সাথে কথা বলে উনি কিন্তু বলতেছে, ভাই তাহলে ঠিক আছে, এলসিডিটার যে আপনার ফ্রেম আছে, ফ্রেমটা আপনি পরিবর্তন করে দেন। তো ভাইয়ের সাথে কথা বলার পর আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে অলরেডি যে মোবাইলের ফুলফিল সেটআপ, এই সেটআপটা আমি খুলে ফেলছি। এভাবেই কিন্তু একটা নতুন মোবাইল তৈরি করা হয়। আপনার যখন একটা মোবাইলে কোনো কিছু থাকে না, আমরা কিন্তু সেম কাজটাই করি। যদিও এভাবে কাজ করলে হয়তো তুলনামূলক আপনার 200-100 টাকা বাড়তি বিল আসে, তবে তারপর আমি মনে করি ভালো। 2 দিন পর পর আঠা লাগিয়ে 100 টাকা দেওয়ার থেকে একবারে 500 টাকা দিয়ে আপনার মোবাইলটা লং লাইফ ইউজ করার জন্য আপনি কাজ করে নেওয়া, এটা হচ্ছে বেটার অপশন। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভিভো Y02 এই মোবাইলের একটা অরিজিনাল কোয়ালিটির একটা মিডিল আনছি। মিডিল আনার পর আমি এটা ফিটিং দিতেছি। তো এটা ফিটিং দেওয়ার পূর্বে একটা কথা আপনারা মাথায় রাখবেন, এই ধরনের যে আপনার মিডিল যখন আপনারা পরিবর্তন করবেন, লো কোয়ালিটির যে মিডিল গুলো, সেই মিডিল গুলোর মধ্যে অনেক সময় দেখবেন যে আপনার রিঙ্গারের যে স্পিকার গুলো বসানোর পর কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটি কিন্তু একদমই নষ্ট হয়ে যায়। অতএব সাবধান, 2 টাকা বাড়তি দিয়ে ভালো কোয়ালিটির মিডিল গুলো বসাবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে রিঙ্গারের যে সাউন্ডটা কিন্তু 100% সঠিকভাবে কাজ করবে। তো ফ্রেন্ডস, এই ধরনের ভিডিওগুলো পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের যে ফেসবুক পেজ থেকে আপনি যদি দেখে থাকেন, তাহলে কিন্তু ফেসবুক পেজটাকে আপনাকে ফলো করে দিতে হবে। এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন, তাহলে কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। তাহলে কিন্তু এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু প্রতিদিন চলে যাবে আপনার মোবাইলে। তো যাই হোক, আমি আবারও ফিরে আসতেছি মোবাইলে ব্যাটারিটা লাগানোর পূর্বে অবশ্যই 2 যে ট্যাপগুলো আছে, এই ট্যাপগুলো দিয়ে ব্যাটারিটা বসাই নেবেন। কারণ দেখা যায় অনেক সময় আমরা ট্যাপ কোনো রকম ঘাম ছাড়ে আমরা ব্যাটারিগুলো যখন বসাই, তারপরে ফিটিং দিলে মোবাইলের ভিতরে গট গট ডাকে। বাট এই ডাকাটাকে আপনি কখনোই করবেন না যখন আপনি ভিতরে 2 এর ট্যাপ দিয়ে বসাবেন। অবশ্যই চেষ্টা করবেন যে আপনার প্রত্যেকটা সেকশন একুরেট ভাবে কাজ করার জন্য, যাতে কাস্টমার ফিটিং দেওয়ার পর কখনো না বলতে পারে যে ভাই আমার মোবাইলটা আর আগের মতো চলে না, কিংবা সাউন্ড প্রবলেম আছে, কিংবা আপনার ডিসপ্লে ঠিকভাবে ফিটিং হয় না। অবশ্যই এই কাজগুলো করার সময় মাথা ঠান্ডা করে আস্তে আস্তে কাজগুলো করবেন, তাহলে দেখবেন আপনার কাজটা কিন্তু খুব সুন্দরভাবে ফিটিং হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কথা বলতে বলতে মোটামুটি আপনার সেটের একটা ফুলফিল যে লুক, মানে ফিটিং ফুল সেটআপ লুকটা কিন্তু নিয়ে আসছে এবং ফিটিংও দিয়ে ফেলেছি। এখন আমি নাট বল্টু করে ফিটিং দেবো। ফিটিং দিয়ে আপনাদেরকে মোবাইলটা চালিয়ে দেখাবো যে আমি যে মাত্র 3 মিনিটের ভিতরে মোবাইলটার ফুলফিল সেটআপটা খুলে যে নতুন করে ইনস্টল করলাম, এটা কি সেটআপ হলো কিনা, আদৌ কি মোবাইলটা চলে কিনা। তো যাই হোক, মোবাইলটা ফুলফিল কমপ্লিট আমি এখন মোবাইলটা চালু করার পালা। এন্ড দেখতেই পাচ্ছেন মোবাইলটা কিন্তু ভিভো লেখা চলে আসছে। মোবাইল লেখা যেহেতু চলে আসছে, এখন আমি ব্যাক যে কভার আছে, ব্যাক কভারটা লাগিয়ে দেবো। ব্যাক কভারটা লাগানোর পর আমি আবারও আপনাদেরকে যদি মোবাইলটার সেটআপটা দেখাই, সুন্দরভাবে দেখেন, একদম 100% কিন্তু একুরেট ভাবে ফিটিং হয়েছে। এন্ড দেখেন একদম সোজা, এখন কিন্তু একদম সোজা আছে। এবং এই যে এলসিডিটা ফিটিং করে দিলাম, এই এলসিডিটা কিন্তু অনেক দিন এটা চালাতে পারবে কোনো রকম কোনো ঝামেলা ছাড়া। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, ভালো থাকবেন।